দাউদকান্দি অংশে প্রায় 12 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে কিনা, আর যানজট নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? শাপিন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যে লেনে সিমেন্ট বোঝা যে ট্রাক উল্টে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল, সেটি কিন্তু ঘণ্টাখানিকের মধ্যে তারা উদ্ধার করেছেন পুলিশ এবং সেনাবাহিনী তারা ঘটনাস্থলে এসে। তবে এখন যে যানজট সেটি আসলে হচ্ছে উল্টো পথে যে গাড়িগুলো প্রবেশ করেছিল আপনার দুই পাশে, যার কারণে এখন উভয় পাশে কিন্তু এখন প্রায় 10 থেকে 12 কিলোমিটার যানজটে আটকা পড়েছেন যাত্রীরা। আমরা দেখেছি যে কে কার আগে যাবেন হুড়াহুড়ি করতে গিয়ে এখন যে আমার সামনে 3টি বাস একই সঙ্গে কিন্তু আসলে দাঁড়িয়ে গেছেন। এতে করে এখন আবার কিছুক্ষণ সময় থেকে আমরা দেখেছি একটু ধীরগতি নিয়ে যানজটগুলো যানজট অতিক্রম করে গাড়িগুলো চললেও কিন্তু এখন আবার চট্টগ্রামমুখী যে সড়ক সেটি কিন্তু যানজটে আটকা পড়েছে। একই সঙ্গে ঢাকামুখী সড়কও কিন্তু একই অবস্থা। হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছি, এখানকার স্থানীয় যিনি ওসি রয়েছেন ইলিয়টগঞ্জ থানার ওসি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সেনাবাহিনীর সহযোগিতায় খুব দ্রুতই দুর্ঘটনা কবলিত সিমেন্ট বোঝাই ট্রাকটি তারা উদ্ধার করে সরিয়ে নিয়েছেন, কিন্তু বিভিন্ন অংশে যে উল্টো পথে গাড়িগুলো প্রবেশ করেছে যার কারণে কিন্তু এই যানজট এখন দীর্ঘস্থায়ী হচ্ছে। তবে তারা বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলোতে আসলে উল্টো পথে গাড়ি প্রবেশ করেছে সেগুলোকে তারা সরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে দ্রুত সড়কটা স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু সেটা 2 থেকে আড়াই ঘন্টা অতিক্রম করলেও কিন্তু এখন পর্যন্ত আমরা সে কোনো চিত্র আমরা দেখছি না। ঢাকামুখী যে সড়ক রয়েছে এটি আমার পিছনে যে ইলিয়টগঞ্জ আছে, ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দির গরিপুর থেকে রায়পুর পর্যন্ত কিন্তু এখন এই যানজট ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আমি যদি বলি যে চট্টগ্রামমুখী লেনের কথা, সেটিও প্রায় এখন যে আপনার থেকে গরিপুর থেকে আপনার চান্দিনার মাদাইয়া পর্যন্ত পৌঁছেছে। এতে উভয় পক্ষে প্রায় আসলে যে 12 থেকে 15 কিলোমিটার যানজটের কথা আমরা বলছি, সেটা কিন্তু আরও বেড়েছে বলে যারা চালক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে শুধু কুমিল্লার অংশে না, মুন্সিগঞ্জের অংশেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় যানজট রয়েছে। তবে আমরা সকাল থেকে দেখেছি যে এই যে মহাসড়কের যে সকল জায়গাগুলো রয়েছে যানজট প্রবণ, সেগুলোতে কাজ করছেন যানজট নিরসনে সেনাবাহিনী, রোভার স্কাউট এবং পুলিশ সদস্যরা। কিন্তু এই যে ট্রাকটি উল্টে পড়ার কারণে কিন্তু এই যে একটা স্বস্তির মহাসড়ক একটা অস্বস্তি তৈরি করেছে। তবে সেটি স্বস্তি ফিরে আনার জন্য হাইওয়ে পুলিশ কাজ করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। তো শাপিন, এই ছিল যানজটের সবশেষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের খবর জানাতে যুক্ত হয়েছিলেন মাসুদ আলম। এখন দুপুরে একটা বিরতি নিচ্ছে।